হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আপনারা লতিরাজ কচু, যশোরের লতিরাজ কচু বা লতিরাজ বাড়িওয়ান কচু চাষ করেন, তাদের জন্য এই ভিডিওটা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্প্রে করতেছি। আমি কি স্প্রে করতেছি সেই সম্পর্কে আপনাদেরকে আমি জানানোর জন্য ভিডিওটা করতেছি। আমি কচু গাছগুলোতে ভিটামিন প্রয়োগ করতেছি যাতে লতিগুলো মোটা হয়। লতি মোটা হওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে কিছু ভিটামিন ব্যবহার করতে হবে। তো আমার যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা লতিরাজ বাড়িওয়ান কচুর ক্ষেত। যশোরের লতিরাজের তুলনায় আর এই লতিরাজ এক কচুর লতিটায় তুলনামূলক চিকন হয়, কিন্তু এটা বাজারে চাহিদা প্রচুর, কারণ এই লতিটা এ গ্রেডেড হয়ে থাকে। তো আমি যে জন্যই ভিডিওটা করতেছি। তো আপনারা যখন লতিটা কাটবেন, প্রতি সপ্তাহে কাটান হয়ে গেলে পরের দিন আপনারা স্প্রে করবেন। কি স্প্রে করবেন সেটাই বলতেছি, যে আপনারা প্রতিবার কাটার পরে ফ্লোরা বা গ্রিপ এই দুটা একসাথে ব্যবহার করবেন। কতটুকু ব্যবহার করবেন সেই সম্পর্কে বলি, যে প্রতি জারকিনে আপনারা 33 শতক যদি জমি হয়, তাহলে আপনারা 33 শতকে 1 বিঘা হয়, সেই বিঘা হিসাবে 200 গ্রাম ফ্লোরা আর 200 গ্রাম বায়োগ্রিন, এটা ব্যবহার করবেন। আর এর সাথে আপনারা 1 টাকা দামের যে শ্যাম্পুটা কিনতে পাওয়া যায় ওটা দিয়ে দিবেন, তাহলে কচুতে পানিটা ধরে থাকবে। এইভাবে স্প্রে করে দিতে হবে প্রতিবার। লতি কাটার পরে যদি আপনারা স্প্রে করেন, তাহলে এরকম লতি পাবেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন, এটা লতিরাজ বাড়ি একের লতি। এই যে পাশে আমি সপ্তাহে 2 দিন তুলে থাকি, যার কারণে লতি কম আছে। আর পাতা ছিঁড়ে নিচেই ফেলে দিই, পাতাগুলো 2-3 দিনের মধ্যে পচে যায় পানি দিলে। আমি মূলত জমিতে পানি দিচ্ছি এখন। তো পানি দেওয়ার সাথে সাথে স্প্রেটা করে দিচ্ছি, তাহলে মাটিতে স্প্রেটা পড়লে ওইটা গাছ দ্রুত গ্রহণ করবে। আবার উপর থেকেও আমি দিচ্ছি, যাতে করে ফলনটা দ্রুত হয়। এই যে আমার পুরো ক্ষেতটা। প্রতি সপ্তাহে বলতে 1 সপ্তাহে একটা ব্যবহার করলে পরের সপ্তাহে আরেকটা। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কী ব্যবহার করবেন। সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।